প্রথমে নিয়ে নিলাম কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলোকে বেটে নেব। এবারে বেটে নেব সর্ষেটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। বেটে নেব সর্ষে, আর তার সাথে দেব পোস্ত। যতটা সর্ষে নিয়েছিলাম ততটা পোস্ত নেব, দুটো একসঙ্গে মিক্স করে বেটে নেব। সর্ষে পোস্তটাকে ভালো করে বেটে নিয়েছি। বেগুন আর পটল কেটে নিয়েছি, এতে দিয়ে দেবো নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। সবেতে এরকম করে নুন আর হলুদগুলো মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব তেল। তেলটা গরম হবে, এক একটা করে বেগুনগুলো দিয়ে দিব, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এরকম লাল লাল ভাজা হয়ে গেছে, বেশি ভাজিনি, অল্পই ভেজেছি। এবার এগুলোকে তুলে নেব। সব তুলে নিয়েছি। এবার ওই তেলেতেই দিয়ে দেব কালো জিরে, বেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, ওই তেলেতেই দিয়ে। এবারে একটু বাটিতে একটু দিয়ে দেবো লবণ, হলুদ, লবণ হলুদ জল একসঙ্গে গুলে ওই ফোড়নে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে কষবো একটু। এই যে জল ফুটে এসছে, নুন তেল যে মশলাগুলো দিলাম ওই জলটা ফুটে এনে ওপর দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর পটল। দিয়ে 2-3 মিনিট একটু হতে দেব। ভালো করে ফুটে গেছে, তার উপর দিয়ে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর সর্ষে যেটা বেটেছিলাম ওটা দিয়ে দেবো। জল দেবো, বাটিটায় জল দিয়ে ধুয়ে নিলাম, একটু জল দিয়ে নেড়ে দেবো। আর একটু 5 মিনিট হতে দেব। যে সর্ষে পোস্ত সব ফুটে এসছে, এবারে উপর দিয়ে দিয়ে দেবো অল্প একটু ঘি। এই যে ঢেলে নিয়েছি, হয়ে গেছে পটল আর বেগুন সর্ষে পোস্তর তরকারি।